আসসালামু আলাইকুম। দুর্গাপুর প্রতিনিধি ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। এখন আমরা আছি 94 নম্বর হোসনপুর সবুজ প্রাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা এখন বিদ্যালয়ে অবস্থান করছি। আমি এখন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার মণ্ডলের কাছে বর্তমান স্কুলের সমস্যার ব্যাপারে কিছু জানতে চাই। আমি সঞ্জীব কুমার মণ্ডল, প্রধান শিক্ষক হোসেনপুর সবুজ প্রাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার এই বিদ্যালয়টি এই ইউনিয়নের সবচেয়ে পুরাতন স্কুল একটি, এবং এর ভবন তৈরি হয়েছে 1994 সালে। মানে এই ইউনিয়নে যতগুলো ভবন তৈরি হয়েছে সবচেয়ে পুরাতন ভবনটি খুবই ভয়াবহ অবস্থায় আছে, যার জন্য ঝুঁকিপূর্ণ। আমরা এই ঝুঁকিপূর্ণ মানবতার ক্লাস করছি, শ্রেণী কার্যক্রম পরিচালনা করছি। এর যে ছাদের পলেস্তরা খসে পড়ছে, বিম খুবই ভয়াবহ অবস্থা আছে, যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে যাতে আমরা এই বিদ্যালয়ে নতুন একটি ভবন নির্মাণ বরাদ্দ পেতে পারি, তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি। না হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে, যা জাতির জন্য ভয়াবহ একটা অবস্থা পরিণত হবে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিদ্যালয়ের আশু বিল্ডিং প্রয়োজন বলে মনে করি। আপনি কি এই যে আপনার বিল্ডিংয়ের সমস্যা এই ব্যাপারে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কি আমি লিখিতভাবে কোনো কিছু জানাইছিলেন? আমি বহুবার আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারাও আশ্বাস দিয়েছেন এবং অনেকবার আমাদের প্রথম তালিকায় পাঠানো হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠিপত্র, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের বিদ্যালয়টি বাদ পড়ে যায়। কী কারণে বাদ পড়ে যায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষই জানেন, কিন্তু আমি এবার চাই যেন অতি সত্বর আমাদের বিদ্যালয়টি নতুন একটা ভবন বরাদ্দ হয়। আর কি আর কোনো সমস্যা আছে আপনার স্কুলে? আর এই যে পয় নিষ্কাশনের জন্য যে ওয়াচ ব্লক তৈরি হচ্ছে, খুব ঝিমেতালে তৈরি হচ্ছে, অনেক দিন যাবৎ পড়ে রয়েছে, কাজের কোনো অগ্রগতি নেই। আমাদের বাচ্চারা খুবই অসহায় অবস্থায় তারা বিদ্যালয়ে পয় নিষ্কাশনে করে, ওয়াচগুলাকে যায়। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের ওয়াচগুলাকটিও যত দ্রুত সম্পন্ন হয় তার দ্রুত ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। আপনার পানীয় জলের কোনো সমস্যা? পানীয় জল আমাদের পানীয় জলের সমস্যা নেই। আমরা এই রেন ওয়াটার ধরে রাখি, এবং পানীয় জল আমরা সবাই স্যারেরাও খাই, শিক্ষার্থীরাও খাই। প্রচুর পরিমাণে পানীয় জলের কোনো সমস্যা নেই। আমরা মোটামুটি পানীয় জলের দিক থেকে ভালো আছি, কিন্তু অন্যান্য যেসব সমস্যা রয়েছে আমি সেগুলো আপনার মাধ্যমে সব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার জন্য অনুরোধ করছি। আমরা দেখছি তো শ্রেণীকক্ষ তিনটে শ্রেণীকক্ষ। এই শ্রেণীকক্ষে আপনাকে এই যে 6টা ক্লাস শিফট ওয়াইজ করেন? হ্যাঁ, শিফট হয়, 2 শিফটের ক্লাস আমাদের। প্রাথমিক প্রথম এবং দ্বিতীয় শ্রেণী প্রথম শিফটে, তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণী দ্বিতীয় শিফটে শুরু হয়। আপনার এখানে ছাত্রছাত্রীর সংখ্যা? আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা 77 জন। ইন টোটাল 77 জন। 77 জন। আর আপনার শিক্ষক আছে 6 জন। 6 জন। কোনো ট্রেনিংয়ে কেউ নাই? না, সবাই উপস্থিত আছে। আমি আপনাদেরকে এখন ধন্যবাদ, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি এখন আপনাদের বিল্ডিংয়ের অবস্থাটা দেখাবো। দেখেন কি অবস্থা। এই বিল্ডিংটা একবার বাতিল, যে কোনো সময় ধসে পড়তে পারে, এবং ধসে পড়ে ছাত্রছাত্রীর প্রাণহানি ঘটার সম্ভাবনা বিরাজ করছে। এই শুধু এখানেই নয়, প্রতিটা রুমে একই অবস্থা। আপনাদেরকে আমি অন্য রুমের অবস্থা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন কি অবস্থা। হ্যাঁ, এরকমভাবে প্রায় জায়গায় এরকমভাবে ভেঙে পড়ছে, রুমের ভিতরে তাই। আপনার বাইরেও দেখেন, বাইরের প্লেয়ারের কী অবস্থা, এই দেখেন। আল্লাহ না করুক যদি বিল্ডিংটা খসে পড়ে,
এই বিল্ডিংটা যেটি খসে পড়ে অনেক ছাত্রছাত্রীর প্রাণ চলে যেতে পারে। এই জন্য কে দায়ী হবে? আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তাড়াতাড়ি এই সবুজ প্রাণ স্কুলের বিল্ডিংটা নতুন একটা ভবন হয়। এর জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন প্রতিটা ক্লাসে একই অবস্থা। দেখেন এইভাবে বেঁধে রাখছে, এই বেঁধে রাখার কাজ একটু এইভাবে বেঁধে রাখলে তো এই যে থাকবে না। দেখেন কীভাবে তক্তা দিয়ে আপাতত একা রাখা হয়েছে। এইভাবে কোনো দিন একটা স্কুল চলতে পারে না, যে কোনো সময় ধস নামতে পারে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।